নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে কলা গাছের থোড় ভাজি রেসিপি শেয়ার করব। এখানে আমি থোড়টা কুচি কুচি করে কেটে নিয়েছি, আর কতটা কুচি করে কেটে নিয়েছি সেটাই দেখো। আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ফোড়ন দিয়ে দেব সয়াবিন তেল, শুকনো মরিচ, গোটা রাঁধুনিটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। তোমরা চাইলে জিরাও দিতে পারো। এবার কেটে রাখা থোড়টা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কাঁচামরিচ। ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। এবার মিশিয়ে নেব। বাড়তি করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, থোড় থেকেই জল ছাড়বে, সেই জলেই অনেক ভালো করে থোড়টা সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়া। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কিছু সময়ের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, এতে করে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। কিছু সময় হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিতে হবে। এবার নেড়ে চেড়ে ভেজে নিলেই ভাজি হয়ে যাবে। এই কলার থোড় ভাজিটা আমাদের দেহের জন্য খুবই উপকারী, আর এর ভিতরে প্রচুর পরিমাণে আয়রন আছে। এই ভাজিটা খেতে খুবই মজা, গরম গরম ভাতের সাথে অথবা রুটির সাথে খেতে খুবই মজা। এই ভাজিটা করার সময় অনেক ধৈর্য নিয়ে ভাজিটা করতে হবে, তাড়াহুড়ো মোটেও করা যাবে না। যতটা চুলার আঁচ মিডিয়াম রেখে নাড়াচাড়া করা যাবে ততটাই মজা হবে। এই কলা গাছের থোড় যে খাওয়া যায় সেটা আমরা অনেকেই জানি না। আজকের এই রেসিপিটা দেখে একদিন বানিয়ে খেয়ে দেখবে, আশা করি খুবই ভালো লাগবে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।